রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের অধীনে রানীনগর অঞ্চলে আজ অনুষ্ঠিত হল এক বিশাল কর্মী সভা। সকাল থেকেই সভাস্থলে মানুষের ঢল নামে। কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা প্রমাণ করে দেয় যে এই অঞ্চলে শাসক দলের সাংগঠনিক শক্তি আগের তুলনায় আরও সুদৃঢ় হয়েছে। এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় নেতা ও বিধায়ক জাকির হোসেন। তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও করতালিতে সভাস্থল হয়ে ওঠে উৎসব মুখর। উপস্থিত হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হতে থাকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং মামাটি মানুষের সরকার জিন্দাবাদ। রানীনগর অঞ্চল সভাপতি খায়রুল ইসলামের নেতৃত্বে এই কর্মী সভা অত্যন্ত সুশৃঙ্খল ও সংগঠিতভাবে সম্পন্ন হয়। তার দিক নির্দেশনা ও সাংগঠনিক দক্ষতায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে সমবেত হন। কর্মী সভায় দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এতে স্পষ্ট হয় তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচি ও জনমুখী নীতির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন, রানীনগর অঞ্চল সবসময় দলকে শক্ত ভিত দিয়েছে। আগামী দিনে এই ঐক্য আরও মজবুত হবে। তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের নানান দিক। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, রানীনগর অঞ্চলের এই কর্মী সভা আসন্ন রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সব মিলিয়ে রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রানীনগর অঞ্চলে অনুষ্ঠিত এই বিশাল কর্মী সভা স্পষ্ট করে দিল যে তৃণমূল কংগ্রেস এখানে সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। ঐক্য, শৃঙ্খলা ও জনসমর্থনের জোরেই তারা আগামী দিনে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যেতে প্রস্তুত, এমনটাই মত রাজনৈতিক মহলের। কর্মী সভা নয়, খায়রুল ভাইয়ের ভালোবাসাতে, খায়রুল ভাইয়ের ভালোবাসা এবং রানীনগরের ভালোবাসাতে জনসভাতে পরিণত হয়েছে। আমরা সবসময় চাইব মানুষের কাজ করতে পারবো। আমরা হিন্দু নয়, মুসলমান নয়, আমি মানুষ যদি কাজ করেছি, মানুষ হিসেবে কাজ করছি, আমি একজন সেবক হিসেবে কাজ করছি। তাই এলাকার মানুষের ডেভেলপ করেছি। মানুষের এলাকার হিন্দু না মুসলমান কেউ বলতে আমরা ঘুরে এসেছে মানুষের জন্য, এলাকার জন্য যখনই আসি আমি কাজ করি এবং মানুষের পাশে আছি, মানুষ আমার পাশে আছে। তাই আপনি দেখতে পাচ্ছেন কর্মী সভায় জনসভায় পরিণত হয়েছে। আমরা চেয়েছি যে আমাদের জাসমিনা যে গৃহবর্ষের মেম্বার, আমাদের চিত্তে ম্যাডাম, সকল মানুষ শিক্ষিত, সকল গরিব মানুষ সকল আমাদের পাশে আছে। আমরা মনে করি এই রানীর অঞ্চলে রেকর্ড পরিমাণে ভোট পাবো। আমরা আগে মন্তব্য হয় যে কন্যাশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে, লক্ষ্মী ভান্ডার দিয়েছে এবং যুব সাথী দিয়েছে। আমরা চাইব এক কেসে আমাদের ভোট করে যাবে রানীনগর অঞ্চলে। কিন্তু এটা একটু স্পেশাল। খায়রুল ভাই আমাদের একটু ভালোবাসায় মানুষকে বেশি ভালোবাসে, তাই অনেক লোক পেয়েছে, মানে লোক ডেকেছে একটু কম, কিন্তু এসেছে একবারে স্রোতের মতো। তাই আজকে জনসভা নয়, জনসভা হয়, তাই ডেকেছে কর্মী সভা, জনসভা হয়ে গেছে। তাই খায়রুল ভাইকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না, উনি মানুষের সবসময় কাজ করুন, মানুষ পাবে। আজকে আমাদের একটা কর্মী সম্মেলন ডেকেছিলাম আমি, কারণ হচ্ছে আমাদের সামনে রমজান মাস আসছে। আমরা হয়তো রমজানে সেরকম মিটিং করতে পারবো না, তাই দাদার সাথে আমি কথা বললে, আমাদের রেগুলার সাহেব জাকির সাহেব আছেন, আমি বললাম দাদা একটা আজকে মিটিং নেওয়ার কথা বলেছিলাম, তাই দাদাকে ডেকেছিলাম। আমাদের বুথ কমিটি সব কর্মী ডেকেছিলাম, বুথ কমিটি ডেকেছিলাম। এটা তো কর্মী সভা ছিল, জনসভা নয়। সেখানেও দেখা গেল যে হাজারো হাজারো মানুষের উপস্থিতি। দেখুন, একটা আবেগ আছে, কারণ হচ্ছে আজকে কিছুদিনের মধ্যেই ভোট হবে। আজকে আমাদের সরকার যে হারে লক্ষ্মী ভাণ্ডার বাড়ালো, আপনার স্বাস্থ্যসাথী কার্ডে মানে প্রচুর মানুষের উপকার হচ্ছে, খেটে খাওয়া মানুষের, যারা গরিব মানুষ অপারেশনের জন্য চিন্তা করতে হয় না, বিভিন্ন রকম কন্যাশ্রী, রূপশ্রী। আজকে হয়তো বিরোধীরা অনেক কিছু ভাবছে, কিন্তু আমি যা এলাকায় ঘুরছি তাতে যত ভোট কাছে আসছে তত মনে হচ্ছে জোড়া ফুলের জয় জয়কার চলছে। আজকে দিদির উন্নয়ন আর আমাদের বিধানসভায় হয়তো কিছু লোক ভাবছে দরিয়া বেড়াচ্ছে, হয়তো ভোট অত সস্তা নয়, মানুষের কাজ করতে হবে। আজকে আপনি চিন্তা করুন, 16 সালে অনেক লোক বলেছিল যে জাকির সাহেব শিল্পপতি ভোট নিয়ে ঔরঙ্গাবাদ পালিয়ে যাবে। জাকির সাহেব একটা বাড়ি করেছে, তার নাম দিয়েছে জনতার দরবার। আপনারা দেখেন যে শনিবার রবিবার বড় লোক অনেক আছে জঙ্গিপুরে, কি হারে টাকা দান করে উনি। গরিব মানুষকে গেলে ঘুরে আসে না, সাধ্য বাড়ি হামেশাই ফেসবুকে আমাদের যে নাজিমুদ্দিন সোশ্যাল মিডিয়ার কাজ করে, মাঝে মধ্যে আপনারাও আসেন, মানে নাজিমুদ্দিন ফেসবুক দেখতে গেলে শনিবার রবিবার শুধু দান। পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে একটা এমএলএ এভাবেই দান করে টাকা। উনি গরিব মানুষের কিছু কষ্ট বুঝতে পারলে নিজেকে খুব মনে করে। আর উনি যে এত বড় মাপের মানুষ, কেউ মানে সাধারণ মানুষ নেই, যেখানে বসেন উনি গরিব মানুষ নিয়ে বসে থাকে।
যে সাধারণ মানুষকে নিয়ে চলাফেরা, মানুষের আবেগের কথা শুনে, কার দুঃখের কথা, কার কি হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্যস্ত রাখে। এখান থেকে বিধায়ককে আপনারা আশানুরূপ জয়ের আশা দেখাতে পারবেন, দেখুন, কি মনে করছেন আপনি? দেখুন, আমরা বলবো না, আপনারা এলাকায় ঘুরছেন, জনগণের রায়। আজকে আমার অঞ্চলে যে আমি বুথ কমিটি ডেকেছিলাম, তাতে যে হারে মানুষ দেখলাম, মানুষের আগ্রহ, আমি প্রত্যেকটা গ্রামে যাচ্ছি, অনেক মানুষ ডাকছে আমাদেরকে, তাতে আমার মনে হয় না যে বিরোধী থাকবে আমার অঞ্চলে। বিরোধী 2-4 জন হয়তো ঘোরাফেরা করছে, হ্যাঁ, কিছু ভাবছে যে আমরা এলাকায় নেতৃত্ব দিব। কিছু লোক, যেমন আমরা কিছু লোককে ছেটে দিচ্ছে, যারা দালাল কোচের লোক আছে। যেমন একজন আমাদের নেতৃত্ব দিত রানীনগর বরতলা এলাকায়, মানুষের, আমরা যখন শুনলাম যে শুধু মানুষের কাছে টাকাই দিচ্ছে, আমরা দল থেকে বাদ দিয়ে দিচ্ছি ওনাকে। আমরা ভালো লোককে দলে দিচ্ছি, আর ভালো লোক আমাদের সাথেই আছে। কিছু খারাপ মানুষ আছে, যাতে এই ভোট কেটে যাতে উন্নয়নটা যাতে সরকার না আসে ভাবছে হয়তো। যেমন বিজেপি, এরা কোনো উন্নয়ন করছে না, এরা মানুষের কোনো কাজ করছে না, শুধু হিন্দু মুসলিম জাতপাত করছে। আমাদের এলাকায় হিন্দু মুসলিম, আপনি জেঠিয়ার হয়তো মিটিং দেখেছেন সেদিন, কি হারে আমরা জেঠিয়ার মানুষ জড়ো করে প্রত্যেকটা বাড়ি থেকে কয়েকটা বাড়ি বাদ দিয়ে, আমার মনে হয় যে কোনো বাড়ির লোক বাকি ছিল। তা আমরা হিন্দু মুসলিম এক আছি, আমরা এই জোড়া ফুলে জয় জয়কার করবো এই জঙ্গিপুর বিধানসভায়। সারা রাজ্যে দেখবেন কি হারে আমাদের সরকার আসবে। দাদা, বিরোধী শিবির থেকে একটা কথা বারবার অপপ্রচার করা হচ্ছে যে 50 টাকায় কি হবে, সংসার চালানো যাবে? যে যুবক সাথী যে রাজ্য সরকার চালু করেছে, মানে বেকার ভাতা যেটা দেখেন, এর মধ্যে যেমন কিছু কয়েকটা মাস্টারকে দেখি পোস্ট করে আমাদের, হয়তো বিরোধীর হয়ে বক্তব্য রাখে, তো এরা তো উন্নয়নের কথা বলে না। আর আমি দেখি যারা পোস্ট 2-1 জন করছে, যারা গরিব মানুষের, যেটা ভালো আছে, কিন্তু গরিব মানুষের জন্য হেল্প করে না। আমাদের সরকার, দেখুন, মানুষকে কর্ম করতে হবে। কারণ হচ্ছে, আমি ভাববো যে কর্মটা করলে আমার কি হবে, মানুষ যদি একটু কর্ম বাঁচি আমরা, তাইলে অনেক কর্ম আছে। আর দিদি অনেক কিছু ভাবছে, অনেক গরিব মানুষের ছেলে পেলে পড়াশোনা করছে, অনেক মায়েদের আজকে ফ্রিতে চাল দিচ্ছে। সরকার যে কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল, ফ্রিতে চাল দিচ্ছে, আর যে 1,500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে অনেক মায়েদের, যারা রাজমিস্ত্রির কাজ করে, ঠিকভাবে রোজগার করে সংসার ম্যানেজ করতে পারে না। এই 1,500 টাকাতে অনেক মানুষের কাজে লাগছে। তাই মহিলারা মানে তৃণমূল বাদে অন্য পার্টির কথা আর শুনতে চাইছে না। আমাদের বিশেষ করে মায়েরা, দিদিরা আছেন, বোনেরা আছেন, বৌদিরা আছেন, মানে এরা বিরোধীকে যে কিভাবে তাড়বে দেখবেন। মানে এরা যে সরকারের উন্নয়ন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যত রকমের প্রকল্প আছে, এরা মানে একজোট হয়েছে মহিলারা বিরোধী বিজেপির বিরুদ্ধে। এই যে সিপিএম কংগ্রেস যে আমাদের মুসলিমের মধ্যে 2-3টা পার্টি তৈরি করেছে, তার মাথা খরচ দিচ্ছে, তার মানে কে করাচ্ছে আপনারা সবই জানেন, যে কিভাবে ভোট ভাগ করা যায়। এরা সবাই এক, যাতে আমাদের সরকার না আসে। এই জন্য পশ্চিমবাংলার মানুষ বুঝেছে, আমাদের এলাকার জঙ্গিপুরের মানুষ বুঝে গেছে যে অন্য পার্টিকে ভোট দেওয়া যাবে না। তাই আমার রানীনগরের মানুষ এক হবে। দেখবেন রেজাল্টের দিন কি হারে ভোট হবে। 21 সালে ভোট 12,000 লিড দিয়েছিল আমার অঞ্চলে, আর এবারে দেখবেন যে আরো কত বেশি লিড হবে। বিরোধী শূন্য নাকি? বিরোধী শূন্য বলবো না, কারণ 2-4 জন বিরোধী তো আছেই, যাদের ভোট নাই, মুড়ে মুড়ে দালালি করছে, উন্নয়নের কথা বলছে না, বিভিন্ন রকম মন্তব্য করছে। এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরা সিপিএম কংগ্রেসের আমলে দেখেছি দালালি করে খেয়েছে, এলাকায় ঘুরেছে, কার ঝগড়া হয়েছে তার থানা যেতে হবে, থানার দালালি খেতে হবে। আর আপনারা রিপোর্ট নেবেন এলাকায়। আমরা যতদিন জাকির সাহেব আসার পরে মানে নেতৃত্ব দিছি 10 বছর থেকে, যে কোনো লোকের আমরা দালালি করেছি, কোথাও কিছু করেছি, আপনারা গোটা এলাকা ছানবিন করুন, দেখুন যে আমরা গরিব মানুষের পাশে কিভাবে থাকি।